হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম সুইজারল্যান্ড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও সুইজারল্যান্ডে ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব এই নভেম্বর ডিসেম্বর মাসে ক্রিসমাসের সময় আমরা সুইজারল্যান্ডে কি কাল করি। রাত থেকে স্নোফল শুরু হয়েছে আর সকালে উঠে দেখলাম চারিদিক একদম সাদা হয়ে গেছে, অসাধারণ লাগছে। আমার রুমের জানলা থেকে আমি এই ভিউ দেখতে পাচ্ছি, দেখে মনে হচ্ছে এক অপার্থিব দুনিয়ায় চলে এসেছি। সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম এক অপরূপ দেশ। আল্পস পর্বতে ঘেরা এই সুন্দর দেশটিতে শীতকালে বেশিরভাগ সময় স্নোফল হয়। তো এই স্নোর মধ্যে এখন আমাকে ফাঁকে যেতে হবে, তো চলুন যাওয়া যাক। এখানের প্রধান উৎসব হলো ক্রিসমাস, তাই নভেম্বরের শেষ থেকেই এখানে ক্রিসমাস সেলিব্রেশন শুরু হয়ে যায়। প্রতিটি জায়গাতে ক্রিসমাসের ডেকোরেশন, বিভিন্ন ক্যান্টনে ক্রিসমাস মার্কেট বসে। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব এখানে ক্রিসমাসের সময় কেমনভাবে বিভিন্ন জায়গা ডেকোরেট করে। নভেম্বরের শেষ উইক থেকে এই ইউরোপের বিভিন্ন জায়গায় ক্রিসমাস মার্কেট বসতে থাকে। আর এই সুইজারল্যান্ডেই আছে ইউরোপের বিখ্যাত বড় বড় সব ক্রিসমাস মার্কেট। এখন আমি এসেছি সুইজারল্যান্ডের একটা বিখ্যাত সুপার মার্কেট কুপেতে। এখানে সমস্ত ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আর ক্রিসমাসের জন্য স্পেশালি এখন নভেম্বর থেকেই দারুণভাবে ডেকোরেট করতে শুরু করে দিয়েছে। দেখুন কত জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর মানুষজন এইসব কিনে নিয়ে গিয়ে ক্রিসমাস ট্রিগুলোকে দারুণভাবে সাজিয়ে রাখে তাদের বাড়িতে। আমাদের প্রধান উৎসব যেমন দুর্গাপুজো, আমরা সেই দিন গুনতে থাকি কবে দুর্গাপুজো আসবে, আর তার তোড়জোড় অনেক দিন আগে থেকেই শুরু হয়ে যায়। তো এখানের মানুষেরও প্রধান উৎসবই হলো ক্রিসমাস। তো সেই জন্য এই 2 মাস নভেম্বর ডিসেম্বর ক্রিসমাসের পুরো সাজো রব এখানে চলতে থাকে। চারিদিকে এত রং বেরঙের জিনিসে সাজানো, আমার দেখেই লোভ হচ্ছিল যে কোনটা কিনবো আর কোনটা কিনবো না। বাচ্চারা এলে তো আরও খুশি হবে। এখানে বিভিন্ন সাইজের আর কালারের কত জিঙ্গল বেলস পাওয়া যাচ্ছে, সঙ্গে বাড়ি ডেকোরেশন করার জন্য অসাধারণ সব জিনিসপত্র। তো দেখি কি কি পছন্দ হয়। এগুলো দেখছেন, এগুলো হলো স্পেশাল ক্যান্ডেল, বিভিন্ন সাইজের কি সুন্দর সুন্দর কালারফুল ক্যান্ডেলস। আর এই জিঙ্গাল বেলগুলো দেখে তো আমি একদম মোহিত হয়ে গেলাম। এই ক্রিসমাস ট্রিটা আবার ময়ূর পালক দিয়ে সাজিয়েছে, একদম পার্পল কালারের জিঙ্গাল বেলস দিয়ে। কি অপূর্ব লাগছে চারিদিকটা। এত সুন্দর ডেকোরেশন শুধু চোখ ভরে দেখেই যেতে হবে, কারণ আমার এখানে বলার মতো কিছু নেই। আপনারা এনজয় করুন আর জানান কোন ডেকোরেশনটা আপনাদের সব থেকে ভালো লাগলো, কোন ক্রিসমাস ট্রির কালারটা আপনাদের পছন্দ হয়েছে। আর আপনারা এখানে থাকলে কি কি কিনতেন কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন এখানে এই যে ক্রিসমাস ট্রিগুলো পাওয়া যাচ্ছে, এগুলো আপনারা নিয়ে যেতে পারেন বাড়িতে গিয়ে সুন্দরভাবে ডেকোরেট করার জন্য। আর এগুলোর দাম পড়েছে 50 থেকে 60 ফ্র্যাঙ্কের মতো। আর এই ক্রিসমাসের টুপি, সঙ্গে মোজা, এই যে মোজা আমরা ঝুলিয়ে রাখি যাতে স্যান্টা দাদু এসে গিফট দিয়ে যায়, এগুলো 300 থেকে 400 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। এত কিউট যে মোজা হতে পারে আমি ভাবতেও পারিনি। আমার কাছে এই সবই নতুন। আমি এগুলো ইউটিউবে দেখেছি আগে, বাট কখনো নিজের চোখে যে এত সুন্দরভাবে কাছ থেকে দেখতে পাবো, এত সুন্দর ডেকোরেশন আমি স্বপ্নেও ভাবিনি। নভেম্বরের শেষ উইকে এখানে হয় ব্ল্যাক ফ্রাইডে সেল। তো এখানে অনেক কালেকশানের জামা কাপড় এখন আছে। তো আমি দেখছিলাম কি কি শপিং করা যায়। আর এখানে ভালো ভালো ডিসকাউন্টও দেয় ক্রিসমাস স্পেশাল। এখানে ক্রিসমাসের কালারের বিভিন্ন মোজা পাওয়া যাচ্ছে। দেখুন এগুলোর দাম আছে 2 জোড়ার 1100 টাকার মতো।
শপিং করার পর আমি একবার আমাদের বোটানিক্যাল গার্ডেনে এসেছিলাম, যেখানে চারিদিক তুষারে ঢাকা। আর আমি একটু ওই ডালপালাগুলো নাড়িয়ে দেখছিলাম, বরফ নিয়ে খেলতে কার না ভালো লাগে। চারিদিকের প্রকৃতি একদম সাদা চাদরে ঢাকা, কি অপূর্ব লাগছে। এই যে আমাদের সুন্দর বোটানিক্যাল গার্ডেন। তো চলুন, আমার হাত পা সব জমে যাচ্ছে। এই বরফগুলো কিন্তু ইজিলি ঝাড়া যায়। মেল্ট হওয়ার আগে এগুলো ঝেড়ে দিলে কিন্তু আমার জামা কাপড় এগুলো ভেজায় না। আর আমার কাছে ওয়াটারপ্রুফ জ্যাকেটও আছে। তো এবার চলুন আপনাদের দেখাই যে আমরা ক্রিসমাস ট্রি কেমনভাবে ডেকোরেশন করেছিলাম। তো আমাদের কলিগরা সবাই মিলে এই ক্রিসমাস ট্রিটা আনা হয়েছে। তো সবাই অনেক অনেক জিঙ্গাল বেলস নিয়ে এসছে দেখুন, আর তারাটা হচ্ছে উপরে টাঙাবো। তো এইসব দিয়ে এখন ক্রিসমাস ট্রিটা ডেকোরেট করি। এতক্ষণে সাকসেসফুলি আমাদের ক্রিসমাস ট্রি ডেকোরেট হয়ে গেল, আর তারা মাথায় চলে গেছে। কংগ্রাচুলেশন। এরপর চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই সুইজারল্যান্ডের বিখ্যাত কয়েকটা ক্রিসমাস মার্কেট। এখন আমরা আছি দ্য ফেমাস ক্রিসমাস মার্কেট অফ লেক লজান। লেক লজানের ধারে এই অপূর্ব সুন্দর এক ক্রিসমাস মার্কেট, দ্য লজান ক্রিসমাস মার্কেট। এখানে নোয়েল লেখা থাকে। নোয়েল কথার অর্থ হলো ক্রিসমাস মার্কেট। পুরো ক্রিসমাস মার্কেটটা সুন্দর জিঙ্গাল বেলস দিয়ে সাজিয়েছে। দেখুন কত বড় বড় কালারফুল জিঙ্গাল বেলস, আর চারিদিকে চুরোস আর ব্লু ওয়াইনের গন্ধে মমা করছে। ব্লু ওয়াইন হলো একটা স্পেশাল ওয়াইন, যেটা এরা ক্রিসমাসের সময় ড্রিঙ্ক করে, যেটার মধ্যে অনেকটা সুগারের পরিমাণ বেশি, অনেকটা মিষ্টি হয়। আর চুরোস হলো একটা স্পেশাল ক্রিসমাসের স্ন্যাক্স। বিশ্বের বিখ্যাত এক ক্রিসমাস মার্কেট হলো মন্ট্রোস ক্রিসমাস মার্কেট, যেটা এই সুইজারল্যান্ডেই আছে। লেক জেনিভার ধারে ক্রিসমাস মার্কেটটি বসে। আর এটার মেন অ্যাট্রাকশান হলো এখানে সান্টা ক্লজ তার স্লেজ গাড়িতে করে আকাশ দিয়ে উড়ে উড়ে যায়। তো এটা দেখতে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। তো আগের বছর আমরা ওই মন্ট্রোসে গিয়েছিলাম, আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারেন। এই দেখুন নোয়েল, এটাই হলো পপুলার ক্রিসমাস মার্কেট অফ লজান। প্রতিটা শহরে একটি করে বড় ক্যাথিড্রাল থাকে সুইজারল্যান্ডে। তো এই ক্যাথিড্রালের একদম লাগোয়া এই ক্রিসমাস মার্কেটটি। এখনও সন্ধে হয়নি, তো সেই জন্য আলোগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু একদম যখন রাত হয়ে যায় এই ক্রিসমাস মার্কেটে ঘোরার একটা আলাদাই আমেজ। ক্রিসমাস সেলিব্রেট করতে আমাদের গ্রুপ মেম্বার্সদের সাথে আমরা সুইজারল্যান্ডের এক বিখ্যাত রেস্টুরেন্টে এসেছিলাম। এখানে খুব ভালো ফন্ডু পাওয়া যায়। ফন্ডু হলো একটা সুইস ট্র্যাডিশনাল ডিশ, যেখানে মেল্টেড চিজের মধ্যে ব্রেড ক্র্যাম্পস, বয়েল পটাটো ডুবিয়ে খেতে হয়। তো আমরা চলে এসেছি আর বসে গিয়েছি। রেস্টুরেন্টটা খুবই সুন্দরভাবে ডেকোরেটেড, কাঠের একদম। আমাদেরকে সার্ভ করা হয়েছে হোয়াইট ওয়াইন, আর মেনু কার্ড দিয়ে দিয়েছে। ফ্রেঞ্চে লেখা আছে, আমি তো বুঝতে পারছিলাম না যে কি অর্ডার দেব। বাকিরা যা অর্ডার দিল আমি সেরকমই একটা অর্ডার দিয়ে দিলাম। আর এখানে বিভিন্ন ধরনের ফন্ডু পাওয়া যাচ্ছিল। ওয়াইন ছাড়াও কিন্তু এখানে ফন্ডু তৈরি হয়। আমি তো খুবই এক্সাইটেড। ফন্ডু আগের ভিডিওতে আপনাদের একবার দেখিয়েছিলাম, যেখানে আমরা গ্রুপ রিট্রিটে গিয়ে ফন্ডু খেয়েছিলাম। তো চিজ আর এই হট প্লেটটার উপরে চিজটা অনবরত মেল্ট হতে থাকবে, আর ওই মেল্টেড চিজের মধ্যে এই ব্রেডগুলোকে আমরা ডুবিয়ে খাবো। আমাদের বিখ্যাত ফন্ডু চলে এসেছে। চারিদিকটা পুরোই চিজের গন্ধে মমা করছে। আর এই ফন্ডুতে বিভিন্ন ধরনের চিজ মেশানো হয়। স্পেশালি গ্রুয়ার চিজ, যেই ক্যান্টনে আমি থাকি ওখানেই গ্রুয়ার জায়গাটা আছে। তো এটা হার্ড চিজ হিসাবে ইউজ করা হয়। তাছাড়াও এমেন্টাল, অ্যাপেনজেল সব বিখ্যাত সুইস চিজের একটা মিক্সচার। তো হচ্ছে এটাকে গার্লিক দিয়ে, আর কখনো ওয়াইনও মেশানো থাকে কিছু কিছু। তো এইভাবে ডিপ করে রোটেট করে খেতে হবে। আর বাইরে যখন এত ঠান্ডা বরফ পড়ছে, আর এই গরম গরম ফন্ডু খেতে দারুণ লাগে। It's a surprise to me. Sad.
চলুন এবার আমি এই বয়েল পটাটোটাকে ডোবালাম। এই স্পেশাল স্পুনটাতে করে পটাটোটাকে মানে গাঁথতে হয়, গেঁথে এই যখন চিজটা উপরে তুলছি তখন এটা শক্ত হতে থাকবে, আর যখন এটা নিচে থাকে এটা মেল্ট হচ্ছে, তারপরে এটাকে রাউন্ড রোটেট করলে এটা দড়ির মতো বেশ পাকিয়ে যায়, আর তারপর গরম গরম মুখে ঢোকাতে হবে। আর এই নরম নরম চিজটার সাথে পটাটোটা দারুণ লাগে খেতে। ক্রিসমাস ডিনার আমরা সবাই একসাথে খুব ভালোভাবে এনজয় করলাম। আজকের ভিডিওটা অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে। ইউরোপে ক্রিসমাস শুধু একদিনের উৎসব নয়, এটা 2 থেকে 3 মাসের উৎসব। তো আমি বিভিন্ন জায়গা ঘুরেছিলাম, আজকের ভিডিওতে আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। তো পরের ভিডিওতে আপনাদের জুরিক ক্রিসমাস মার্কেট আর লোজান ক্রিসমাস মার্কেটটা আরও ডিটেলসে ঘুরিয়ে দেখাবো। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সবাইকে আমার তরফ থেকে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। মেরি ক্রিসমাস। সবাই ক্রিসমাস খুব ভালোভাবে এনজয় করুন, পরিবারের সাথে টাইম স্পেন্ড করুন, আর খুবই ভালো থাকবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আমিও অনুপ্রেরণা পাই নতুন নতুন ভিডিও বানানোর। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই বন্ধুরা।